হ্যালো বন্ধুরা, আমি জম্মু আসার পর এই প্রথম ঘুরতে বেরালাম। জম্মুতে আমি থাকি আখনুরে, আর সেই আখনুরের একটা সুন্দর জায়গায় ঘুরতে বেরিয়ে পড়লাম। আজ যেহেতু সানডে, হাজব্যান্ডের ছুটি, তো সবাই মিলে বেরিয়ে পড়লাম ওই সুন্দর জায়গাটায় ঘুরতে। আসলে এটা একটা নদীর পাড়, নদীর সাইডেই আছে বড় উঁচু পাহাড়। আখনুরে আসার পর থেকে আমি চারিদিকে শুধু পাথর আর পাথরই দেখতে পাই, ইট খুব কমই দেখা যায়। তো এই দেখো কত বড় বড় পাথর। নদীর কিনারা দিয়ে পাহাড়ের উপরে আছে পঞ্চপাণ্ডবের গুফা। একধারে নদী, একধারে পাহাড়, সেই পাহাড়ে গুফা, বেশ মজা লাগছিল, ভালো লাগছিল, খুব এনজয় করছিলাম। তো চলো উপরে ওঠা যাক, দেখা যাক কি আছে। তো অনেক পুরনো, তো তাই ভাঙাচোরা এদিক ওদিক দেখতেই পাচ্ছ। এই যে গুফা, তো গুফা মানে কি আমি জানি না, তো পঞ্চপাণ্ডবের গুফা লেখা ছিল, তো সেটাই আমি তোমাদের দেখে বললাম। তবে জায়গাটা খুব সুন্দর। এই দেখো বড় বড় কিল্লা, আমরা ইতিহাসে তো পড়েছি কিল্লা কীরকম হয়। আমি জানি না আমি বলে কতটা বোঝাতে পারছি, তবে জায়গাটা খুব মনোরম, খুব সুন্দর, খুব শান্তির একটা জায়গা। দারুণ হাওয়া চলছিল, কারণ পাশ দিয়ে নদী বইছিল, আর এই নদীর জল প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তো চলো নিচে যাওয়া যাক। এই দেখো পঞ্চপাণ্ডবের গুফা আখনুর লেখা আছে, তো নিচ দিয়ে নেমে যাচ্ছি। এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা এত সুন্দর, এত ঠান্ডা, মনে হচ্ছিলো এখানে ঘুমিয়ে পড়ি। তো এখানে বসে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। আর পাশের এই যে পাহাড়ের সাথে বড় বড় বট গাছগুলো দেখো কেমনভাবে আষ্টে পিষ্টে আছে, মানে মনে হচ্ছে পাহাড়গুলোকে বট গাছগুলোই আটকে রেখে দিয়েছে। আর সামনে এই দেখো নদী, নদী বয়ে চলেছে। এই নদীটা বোধহয় সেই নদীটা যেটা ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে দিয়ে গেছে। এই নদীর জলটা প্রচণ্ড ঠান্ডা। আমি 5 মিনিট পা রেখেছিলাম, আমার পা ঝিনঝিন করছিল। জানি না মানুষজন এই নদীতে স্নান করছে কিভাবে, আর এই নদীতে প্রচণ্ড স্রোত। আমরা যেমন নবদ্বীপে গঙ্গা স্নানে যাই, ঠিক সেরকমই বোধহয় এখানকার মানুষজন এখানে স্নান করতে আসে। এখানে একটা ছোট শ্মশানও আছে, দেখেছি এখানে মৃতদেহ দাহ করা হয়। এই ভিডিওটা এই পর্যন্ত, বাকিটা পরে ভিডিও শেয়ার করব।